এটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যার অধ্যায়ের একটা টপিক, ব্যাংকিং কোণ। ব্যাংকিং কোণের সূত্র হচ্ছে কয়েকটি। এটা একটা ঘর্ষণযুক্ত রাস্তায় না বেগে নিরাপদে সর্বোচ্চ বেগ। ঘর্ষণযুক্ত রাস্তায় যদি ঘর্ষণ গুণাঙ্কটা দেওয়া থাকে তাহলে এটা সর্বোচ্চ বেগ ভিম্যাক্স ইকুয়াল রুট কিউ এস আর জি, সূত্র মুখস্থ। তারপরে হচ্ছে আরেকটা সূত্র আছে টেন থিটা ইকুয়াল ভি স্কয়ার আর জি, এটা হচ্ছে কোণের মান বের করার জন্য। তারপরে এটারই একটা কনভার্ট রূপ এটা। আর আরেকটা সূত্র হচ্ছে সাইন থিটা ইকুয়াল এইচ বাই এক্স। এইচ হচ্ছে উচ্চতা, এইচ হচ্ছে রাস্তার প্রস্থ। এই দুটোই হচ্ছে মূলত সূত্র। টেন থিটা ইকুয়াল ভি স্কয়ার বাই আর জি, সাইন থিটা ইকুয়াল এইচ বাই এক্স। এই দুটো সূত্র দিয়ে ম্যাথ হবে। একটা ম্যাথ দেখি। 1000 কেজি ভরের একটি বাস এত জোর গতিশক্তি নিয়ে রাস্তায় চলার সময় হঠাৎ 145 মিটার বাঁকের সম্মুখীন হয়। তো রাস্তাটা ছিল এইটা, প্রস্থটা ছিল 7 মিটার, উচ্চতা ছিল 0.3 মিটার, আর 145 মিটার ব্যাসার্ধের বাঁকের সম্মুখীন হয়েছে। আর বাসের ভরবেগ কত? ভরবেগের সূত্র ছিল হচ্ছে ইকে ইকুয়াল পি স্কয়ার বাই 2m। ইকে তো গতিশক্তি দেওয়া ছিল, এই যে গতিশক্তি, আর হচ্ছে ভর দেওয়া ছিল 2000 কেজি। তো ভরবেগ পি, এই যে এই পাশে নিয়ে আসে রুট করে দিয়ে অ্যান্সার চলে আসছে ভরবেগ। তারপরে হচ্ছে বাঘটি নিরাপদে অতিক্রম করতে পারবে কিনা। বাঘটি নিরাপদে অতিক্রম করতে পারবে কিনা, এটার জন্য আমাদের দরকার হচ্ছে বাঘটি নিরাপদে অতিক্রম করতে পারবে কিনা, এটার জন্য আমাদের কি দরকার, যে হচ্ছে বাঘটা কতক্ষণে করলে, বাঘটাতে কতক্ষণে গেলে নিরাপদে অতিক্রম করতে পারবে, এটা তো প্রথমে দরকার। তো হচ্ছে টেন থিটা ইকুয়াল ভি স্কয়ার বাই আর জি দিয়ে বের হবে যে বাঘটা কতক্ষণে, সর্বোচ্চ কতক্ষণে আমরা বাঘটা হচ্ছে নিতে পারবো আর কি। তো টেন থিটা ইকুয়াল ভি স্কয়ার আর জি, কিন্তু এখানে থিটার মান দেওয়া নাই। থিটার মান কীভাবে বের করবো? থিটার মান বের করবো এই যে সাইন থিটা ইকুয়াল এইচ বাই এক্স দিয়ে থিটার মান বের হবে। এটা আপাতত দেওয়ার দরকার নেই। প্রথমে এটা টেন থিটা ইকুয়াল ভি স্কয়ার আর জি দিয়ে এটা লিখে রাখবো। তো এখানে থিটার মানটা যেহেতু ছিল না, এই জন্য সাইন থিটা ইকুয়াল এইচ বাই এক্স। এইচ হচ্ছে উচ্চতা 0.3 মিটার, 7 মিটার দিলাম। দেওয়ার পর থিটার মানটা বের হলো। থিটার মানটা বসায় কত বেগে আমরা হচ্ছে বাঘটা অতিক্রম করতে পারবো এটা বের হলো। এখন আমরা বাঘটা অতিক্রম করছি কত বেগে, ওইটা বের করতে হবে। ইকে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার দিয়ে, এই যে গতিশক্তি দিলাম হাফ, এম এর মান দিলাম, ভি এর মানটা বের হবে 12.5 এম এস ইনভার্স 1। আমরা 12.5 এম এস ইনভার্স 1 বেগে বাঘটা অতিক্রম করছি, কিন্তু বাঘটা 17.74 এম এস ইনভার্স 1 বেগেও অতিক্রম করা যাইতো, তার মানে নিরাপদে যেতে পারবে। কারণ 5000 কেজি ভরের গাড়ি 3900 জুল গতিশক্তি নিয়ে রাস্তায় চলছিল। হঠাৎ 120 মিটার ব্যাসার্ধের বাঁকের সম্মুখীন হলো। রাস্তায় কোনো ব্যাংকিং ছিল না। ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, মানে ইউএস 0.2। 5000 কেজি ভরের একটি গাড়ি 39 জুল গতিশক্তি নিয়ে রাস্তায় চলছিল। হঠাৎ 120 মিটার ব্যাসার্ধের বাঁকের সম্মুখীন হলো। রাস্তায় কোনো ব্যাংকিং ছিল না। বলছে গাড়ির উপর কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে এ ইকুয়াল ভি স্কয়ার বাই আর। এখন হচ্ছে এখানে ভি এর মান দেওয়া নাই, এই জন্য ইকে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার দিয়ে ভি এর মানটা আগে বের করে নেব। ভি এর মান বের করার পর আর এখানে বসা দিব কেন্দ্রমুখী ত্বরণ। এই যে কেন্দ্রমুখী ত্বরণ ভি স্কয়ার বাই আর, এটাকে ইউ স্কয়ার বাই আরও লেখা যায়। আর এটাও আর একটা সূত্র, এটা হচ্ছে কেন্দ্রমুখী বলের সূত্র, এফ ইকুয়াল এম ভি স্কয়ার বাই আর। তারপরে কি বলছে, সর্বোচ্চ বেগে বাঘ অতিক্রম করতে হলে বেগের কি পরিবর্তন করতে হবে। যদি সর্বোচ্চ বেগে বাঘ অতিক্রম করতে চায় তাহলে বেগটার কি পরিবর্তন করতে হবে। তো সর্বোচ্চ বেগ ছিল ভিম্যাক্স ইকুয়াল √2 ইউএস আর জি। এখানে ইউএস ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া ছিল 0.2, আর ব্যাসার্ধ হতো 120, এই যে 120 মিটার ব্যাসার্ধ, আর 9.8, অতএব 15.33 এম এস ইনভার্স 1। এত সর্বোচ্চ এইটা বেগে হচ্ছে যাইতে পারবে। এখন বেগ ছিল কত? বেগ ছিল এই যে বের করছি, বেগ পি ছিল 3.949 এম এস ইনভার্স 1। তো এত বেগে যাইতে পারবে, আর বেগ ছিল এত, অতএব 11.381 এম এস ইনভার্স 1 যদি বেগ বাড়ায় তাও বাঘ অতিক্রম করতে পারবে।
সর্বোচ্চ বেগে, তাহলে সর্বোচ্চ বেগে অতিক্রম হবে 11.381 ms ইনভার্স 1 বেগ বাড়াইলে সর্বোচ্চ বেগে অতিক্রম হবে বাঘটা। এখানে কি বলছে, 5,000 কেজি ভরের একটি গাড়ি 100 মিটার ব্যাসার্ধের একটি রাস্তার মোড়ে 45 কিলোমিটার/আওয়ার বেগে বাঁক নিচ্ছে। ওই স্থানে রাস্তাটি 8 মিটার চওড়া এবং ভিতরের কিনারা 1 মিটার উঁচু। গাড়িটির উপর কেন্দ্রমুখী বল কত নির্ণয় করো। কেন্দ্রমুখী বল একটু আগে যে বললাম F=mv²/r, তো সূত্র বসায় দিছে, এগুলো ইনফরমেশন দিয়ে সূত্র বসায় দিলে অ্যান্সার চলে আসছে F=mv²/r। তারপরে বলছে রাস্তার মোড়ে গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে কি না। রাস্তার মোড়ে গাড়িটা নিরাপদে বাঁক নিতে পারবে কি না। ইনফরমেশন দেওয়া আছে গাড়িটার ভর 5,000 কেজি, বেশ গাড়িটা হচ্ছে 1,000 মিটার ব্যাসার্ধের একটি রাস্তার মোড়ে, রাস্তাটার ব্যাসার্ধ 1,000, আর হচ্ছে 45 মিটার বাঁক নিচ্ছে, 45 মিটার বেগে বাঁক নিচ্ছে। ওই স্থানে রাস্তাটি 8 মিটার চওড়া, রাস্তাটা হচ্ছে 8 মিটার চওড়া এবং ভিতরের কিনারা 1 মিটার উঁচু। তো বলছে রাস্তার মোড়ে গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। 45 কিলোমিটার মানে এখানে মূলত 45 কিলোমিটার বেগটা বের করতে হবে, যে 45 কিলোমিটার বেগে যাইতে পারবে কিনা। যদি বেগটা 45 কিলোমিটারের বেশি আমরা বের করতে পারি তাহলে বাঁক নিতে পারবে, আর যদি 45-এর কম হয় তাহলে বাঁক নিতে পারবে না। তো দেখি, তো আমরা হচ্ছে তো আমাদের কাজ কি, প্রথমে যে বেগটা কত ওইটা বের করতে হবে, সর্বোচ্চ বেগটা কত। এখানে তো ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া নাই, তো আমাদেরকে tan θ = v²/rg এর সূত্র দিয়ে বের করতে হবে। কিন্তু এখানে থিটার মান তো আমাদের জানা নাই, এই জন্য আগে আমাদেরকে sin θ h/x, রাস্তার হচ্ছে উচ্চতা 1 মিটার দেওয়া ছিল, আর হচ্ছে প্রসারণটা দেওয়া ছিল 8 মিটার, ওই পাশে প্রশ্ন দেওয়া ছিল। তো এটা দিয়ে আমরা আগে হচ্ছে থিটার মানটা বের করে নিলাম। থিটার মানটা এখানে বসায় ভিম্যাক্সটা বের করে নিলাম। ভিম্যাক্স হচ্ছে 11.11 ms ইনভার্স 1। রাস্তা গাড়িটি বাঁক নিচ্ছিল 45 কিলোমিটার/আওয়ার বেগে। এটাকে যদি কনভার্ট করি তাহলে 12.5 ms ইনভার্স 1। কিন্তু আমাদের সর্বোচ্চ বেগে বাঁক নেওয়া যাবে হচ্ছে 11.11, তাহলে গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে না, কারণ সর্বোচ্চ বেগের থেকে বাঁক নেওয়ার বেগটা বেশি ছিল। তারপরে হচ্ছে একটি রাস্তার প্রস্থ 3.65 মিটার এবং বাঁকের ব্যাসার্ধ 170 মিটার। একটি সতর্কতা বোর্ড গাড়ির সর্বোচ্চ গতিসীমা 30 কিলোমিটার নির্দেশিত আছে। একজন বাইক চালক উক্ত বাঁকে 60 কিলোমিটার বেগে মোটরসাইকেল চালাতে ইচ্ছুক। রাস্তার প্রস্থ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, গতিসীমা দেওয়া আছে। তারপরে হচ্ছে রাস্তার ভিতর অপেক্ষা বাহিরের অংশের উচ্চতা নির্ণয় করো। এইবার যেহেতু আমাদের ভিম্যাক্স দেওয়া আছে, তারপরে হচ্ছে ব্যাসার্ধ দেওয়া আছে 9.8 দেওয়া আছে, তো এই যে tan θ = v²/rg দিয়ে আমরা থিটার মানটা বের করে নিতে পারবো। থিটার মানটা বের করে নিলাম, কারণ থিটার মানটা যদি এই সূত্রতে বসাই sin θ = h/x, তাহলে এইচটা থাকবে। আমাদেরকে বের করতে বলছিল কি রাস্তার ভিতরের অপেক্ষা বাইরের অংশের উচ্চতা নির্ণয়। তো এইচ ভিতরের অপেক্ষা বাইরের অংশের উচ্চতাটা আমরা কোথায় বসাই, এইচে বসাই, তো এইচটাই তো বের করতে হবে। থিটার মানটা বের করছি, এইচটা ফাঁকা রেখে, এক্স হচ্ছে 3.6 মিটার দেওয়া ছিল, দিয়ে এইচটা বের করে নেব। তারপরে কি বলছে, বাইক চালক তাৎক্ষণিকভাবে কী ব্যবস্থা গ্রহণ করলে নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবে। বাইক চালক কী ব্যবস্থা গ্রহণ করলে নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবে। তো হচ্ছে আমরা tan θ সূত্রটাতে ওই যে ভিম্যাক্সটা 60 কিলোমিটার বসাই দিব। 60 কিলোমিটার হচ্ছে 16.66 ms ইনভার্স 1, ব্যাসার্ধ তো 170 মিটারে 9.8, তো থিটার মানটা আসবে 9.456 ডিগ্রি। বাইক চালক তাৎক্ষণিকভাবে 9.456 ডিগ্রি কোণে উলম্বের সাথে হেলে চালাতে হবে। যদি বাইক চালকটা উলম্বের সাথে এত ডিগ্রি কোণে হেলে বাইকটা চালায় তাহলে নিরাপদে অতিক্রম করতে পারবে। তাহলে সূত্র হচ্ছে কিন্তু দুইটাই, tan θ = v²/rg, এখানে হচ্ছে ভি হচ্ছে ভিম্যাক্স, আর tan θ আরেকটা সূত্র হচ্ছে sin θ = h/x। h হচ্ছে উচ্চতা, x হচ্ছে রাস্তার প্রস্থ। এই দুইটা সূত্র দিয়েই একটু ঘুরায় বেঁচে মেথগুলো আসে।